সম্প্রতি এনবিআর সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া কয়েকজন কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে সরকার। কারো সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এমন আতঙ্কিত পরিস্থিতির মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান জানালেন, দায়িত্বশীল কর্মকর্তাদের ভয়ের কোনো কারণ না থাকলেও ভিন্নভাবে দেখা হচ্ছে সীমালঙ্ঘনকারীদের বিষয়। তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। সোমবার দুপুরে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন এবং বিআর চালান ও ডিএম সফটওয়্যার উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, রাজস্ব আদায়ে স্থবিরতার কোনো শঙ্কা নেই। 24 ঘন্টা অনলাইন সেবায় যাচ্ছে চট্টগ্রাম, মোংলা, বেনাপোল বন্দর। ডিউটি রিলেটেড যে পেমেন্টগুলো, সেগুলো আগে একটু ভিন্ন পদ্ধতিতে হতো। আমরা এটাকে নতুনভাবে কমপ্লিট অনলাইন বেসিসে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে কার্যকর করেছি। এর ফলে গাড়িতে বসেও ট্যাক্স পেমেন্ট করে তার মালটা খালাস করে নিয়ে যেতে পারেন। একইভাবে সরকারের জন্য সুবিধা হলো সরকার সরাসরি এই টাকাটা তৎক্ষণাৎ ট্রেজারিতে পেয়ে যান। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্যে 30 জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 3,68,177 কোটি টাকা, যা আরও কিছুটা বাড়বে। 30 জুন পর্যন্ত আদায় হয়েছে 3,68,177। এটাও চেঞ্জ হবে, আর একটু বাড়বে, কারণ আমাদের বুক অ্যাডজাস্টমেন্টগুলো নর্মালি 1-2 সপ্তাহ সময় লেগে যায় গভর্নমেন্ট প্রজেক্টে। যে কোনো পরিস্থিতিতে কাস্টমস সচল রাখতে হবে, কোনো অবস্থায় বন্ধ করা যাবে না বলেও রাজস্ব বোর্ড কর্মকর্তাদের নির্দেশনা দেন সংস্থাটির চেয়ারম্যান। 3,68,000 কোটি টাকার সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রেভিনিউ অফিসাররাই আদায় করেছে।